সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে কর্মযোগের 1 এবং 2 নম্বর শ্লোক থেকে আমি আলোচনা করব। অর্জুন উবাচ জ্যায়সী চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎ কিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সী কেশব ব্যামিশ্রেণব বাক্যেন বুদ্ধিং মোহয়সী বমে তদেকং বদ নিশ্চিত্ত জেন শ্রেয়ঃ মাপ্নুয়াম। এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, কি বলছেন, যে হে কৃষ্ণ, যদি কর্ম অপেক্ষা জ্ঞান বড় হয় তবে তুমি আমাকে হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করিতেছ? এখানে এই 2 প্রকারের উপদেশে আমার মন চঞ্চল হয়ে যাচ্ছে, বিমোহিত হয়ে যাচ্ছে, আমি স্থির কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না। তুমি দয়া করে এটি আমাকে পরিষ্কার করে বলো। এবারে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, নিষ্ঠা দুভাবের, একটি হচ্ছে কর্মীদের জন্য কর্মনিষ্ঠা এবং জ্ঞানীদের জন্য জ্ঞান নিষ্ঠা। যারা কর্ম করবেন, কর্মযোগী যারা, তারা যেন অনাসক্ত চিত্তে এবং ফলের আকাঙ্ক্ষা বর্জন করে ভগবানের সমস্ত কর্ম সমর্পণ করে লোক সংগ্রহার্থে, মানব কল্যাণের জন্য এবং ঈশ্বরের উদ্দেশ্যে যাবতীয় কর্ম সম্পাদন করেন। তাহলে কি হবে? এতে ভগবান প্রসন্ন হবেন এবং এটি ভগবানের পছন্দনীয় কর্ম। আর যারা জ্ঞানী ব্যক্তি, তারা জ্ঞান চর্চায়, জ্ঞান সাধনায় রত থাকবেন। কিন্তু এখানে একটি মজার বিষয় কি জানেন, যে জ্ঞান এবং কর্ম দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে একটাকে বাদ দিয়ে আরেকটা মূল্যহীন। কেননা একজন ব্যক্তি যদি মনে করেন যে আমি কর্ম করব না, চুপচাপ বসে থাকব, অলস সময় কাটাবো, কিন্তু তা কি কখনো সম্ভব? কর্ম তো করে ইন্দ্রিয় সকল। এই যে মানবদেহে যে ইন্দ্রিয়গুলো রয়েছে, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যদি কোনো ব্যক্তি চুপচাপ বসে থাকেন আর মনে করেন যে আমি কর্ম ত্যাগ করে বসে আছি, কিন্তু দেখবেন তার কর্ণ শ্রবণ ইন্দ্রিয় নিশ্চয়ই আশেপাশের শব্দ ইত্যাদি, মানুষের আলাপ আলোচনা, এগুলো শুনতে পাচ্ছে। তাহলে এই ইন্দ্রিয় সদা সর্বদা কাজ করেই চলেছে। আবার দেখুন, কোনো দিকে চেয়ে আছে, তাহলে এই যে দৃষ্টি তার কাজ করছে, কিছু দেখার কাজ, তাহলে এই কার্য থেকে বিরত থাকতে পারছে না সে। আবার এই যে নাসিকা, এই নাসিকা নিঃশ্বাস প্রশ্বাস চলমান রেখেছে, শ্বাসক্রিয়া তো বন্ধ করে থাকতে পারে না সে। তাহলে কর্ম তো হয়েই চলেছে। আবার যদি সে একেবারেই চোখ বন্ধ করে থাকে, দেখা যাবে তার ভিতরে যে মন, মনকেও একটা ইন্দ্রিয় বলা হয় এবং সমস্ত ইন্দ্রিয়ের রাজা হচ্ছে এই মন। তার মন কিছু না কিছু চিন্তা করছে, কোনো না কোনো বিষয় নিয়ে ভাবছে। তাহলে দেখুন, কর্ম ছাড়া জ্ঞান লাভ খুবই কঠিন ব্যাপার। এটা হয় না, এটা সম্ভব নয়। তাই কর্ম ব্যতি রেখে কেউই কখনো নিষ্ক্রিয়ভাবে চলতে পারে না। আবার দেখুন, যদি কেউ যদি মনে করে যে আমি জ্ঞান চর্চা করব না, তাহলে তার কর্মটা কর্মই হতে পারে না। জ্ঞানের মাধ্যমে নয়, জ্ঞানকে বর্জন করে কিছু করবে, তাহলে সে কি করবে? দেখবেন তার কর্মটা হয়তো অকর্মে পরিণত হবে অথবা বিকর্মে, অর্থাৎ যা ভগবানের অপছন্দনীয়। সুতরাং সেটা কর্ম পদবাচ্য হতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই শিক্ষায় দিতে চান, যাতে তোমার মঙ্গল হয়, যাতে কল্যাণ হয়। সেটা কি? যে তুমি নিষ্কামভাবে ফলাসক্তি ত্যাগ করে অনাসক্ত চিত্তে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে দেশ ও দশের কল্যাণের জন্য কর্ম করো। যেন সে কর্মটা শুধু কর্ম না থেকে কর্মযজ্ঞে পরিণত হয়, যেন ঈশ্বরের ইচ্ছা সফল হয়, মানব জীবন সার্থক হয়, সুন্দর হয় এবং সমস্ত জীবজগৎ কল্যাণপ্রাপ্ত হয়। আর আমাদের প্রত্যেকের জীবন দ্বারা যেন ঈশ্বর
সেবিত, পূজিত ও গৌরবান্বিত হন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনেক শান্তিতে থাকুন। নমস্কার।